নমস্কার, শুভ বিকেল সবাইকে। রাউত ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি এই গরমে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি, সুস্থ আছি। তবে গরমে একটু হাঁসফাঁসানি, ক্লান্তি এগুলো তো থাকবেই, ভীষণ গরম পড়েছে। আর আজকে হচ্ছে 27শে এপ্রিল, শনিবার। এখন বাজে বিকেল 4টা। এখন থেকেই ভ্লগটা শুরু করে দিলাম। দেখুন, বিকেল 4টা বেজে গেছে, তবুও রবির কিরণ পশ্চিম আকাশে ঢলে পড়েনি, আর রৌদ্রের তাপমাত্রা এক ফোঁটাও কমেনি। তবুও বিকেলের কাজকর্মগুলো শুরু করে দিলাম। কি করব বলুন, কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিতে হবে। রাতের খাবারটা সন্ধে 7টার মধ্যেই বানিয়ে ফেলতে হবে। তারপর একটু বাইরে চেয়ার নিয়ে বসবো, তবে একটু হাওয়াটা পাওয়া যায়। বাইরের প্রাকৃতিক হাওয়া বেশ ভালো লাগে। ঘরের ফ্যানের যে হাওয়া সে তো গরম। তো সেই জন্যই আমি যতই কষ্ট হোক একটু তাড়াতাড়ি কাজকর্ম শুরু করে দিয়েছি বিকেলবেলায়। তো ঘরদোরগুলো ঝাঁটিয়ে নিয়েছি, বাইরের উঠানটা এখনও ঝাঁটাতে বাকি আছে। আর এখন এই জিনিসপত্রগুলো গোছগাছ করে নেব। এইগুলো আমি দুপুরবেলায় তুলে রেখে দিয়েছিলাম, দিয়ে চেয়ারে জমা করে রেখে দিয়েছিলাম। তখন আর রান্নাবান্না করার পর গোছাতে ইচ্ছা করছিল না, তো এখন একটু গুছিয়ে নিলাম। আর বালিশের ওয়ারগুলো কেচেছিলাম, তো ওয়ারগুলো এখন পরিয়ে নিচ্ছি। 2-3 দিন ছাড়া ছাড়াই আমি বালিশের ওয়ারগুলো কাচি। দুজনের মানে আমাদের দুজনকেই তো ভীষণ ঘাম দেয়, তার মধ্যে আমার বরকে একটু বেশিই ঘাম দেয়। মানে এত ঘাম দেয় যে বালিশের ওয়ার, বালিশের মানে খেরো সব ভিজে যায়। মানে বালিশটাও আমি প্রত্যেক 2-3 দিন ছাড়া ছাড়াই রোদে দিই। আর খেরোটা এই জন্য না একদম নষ্ট হয়ে গেছে, আর কয়েকদিন বাদে ছিঁড়ে যাবে, ওটাকে পাল্টে ফেলতে হবে। তো যাই হোক, মোটামুটি বিকেলের কাজকর্ম যা ছিল হয়ে গেছে। এখন একটু মাথা টাথা চুড়ে নেব, সন্ধ্যাও হয়ে এসেছে, এরপর সন্ধ্যা দিয়ে দেব। পাখাটা ছেড়ে নিলাম, ভীষণ গরম লাগছে। এই কয়েকদিন না প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে। তবু তো আমি বাড়ির মধ্যে থাকি, কাজকর্ম করি, তাহলে বাড়ির বাইরে গিয়ে যারা কাজকর্ম করছে তাদের কি অবস্থা হচ্ছে ভাবুন। হ্যাঁ, তো যারা বাইরে গিয়ে কাজকর্ম করছে সেই যে কষ্টটা তারাই অনুভব করতে পারছেন, বুঝতে পারছেন। আমি হয়তো অনুভব করতে পারছি, কিন্তু মানে বুঝতে পারছি না। তো যারা এই গরমে বাইরে গিয়ে কাজ করছেন তারাই বুঝতে পারছেন কি কষ্ট। ঘরে বাইরে সব জায়গাতেই কষ্ট হয় কাজকর্ম করতে, তবু বাইরে যারা পরিশ্রম করে তাদের এই গরমে বিশেষ করে কষ্টটা একটু বেশিই হয়। তো বিকেলবেলা সাজগুজ হয়ে গেল, আর চুলটা আমি এভাবে গড়িয়ে 2 সাইডে এই ক্লিপ দিয়ে আটকে দিলাম, যাতে ঘাড়ের কাছে চুলগুলো নাড়াচাড়া না করে। এই গরমে না এক ফোঁটা ঘাড়ের কাছে একটা চুলোর যদি নাড়াচাড়া করে ভীষণ বিরক্তি লাগে। তো সাজগোজ হয়ে গেল। এই যে দেখুন, চুলটা এইভাবে বেঁধেছি, আর একটু ঠোঁটে না ভ্যাসলিন লাগিয়ে দিলাম। মানে গরমটা ভীষণ পড়েছে ঠিকই, তবু না ঠোঁটটা একটু শুকনা হয়ে যাচ্ছে, একটু জিভ বোলাচ্ছি, আবার শুকনা হয়ে যাচ্ছে, আবার জিভ বোলাচ্ছি। এরকম করে করে না ঠোঁটের নিচটা কেমন ফেটে গিয়েছে, একটু ব্যথা ব্যথা করছে। সেই জন্য একটু ভ্যাসলিন লাগিয়ে নিলাম, যাতে মানে সবসময় জিভ না চলে যায় ঠোঁটে। আর এই যে ভিজা কাপড়টা ছেড়ে রেখে দিয়েছিলাম, এটা এখন মিলে দেব। আর এই গরমে তো 2বার তো স্নান হয়, কোনো কোনো দিন 3বারও হয়ে যায়। দেখুন সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যাটাও দিয়ে দেবো এরপর। তো এখন জল ছড়িয়ে নিচ্ছি ঘর দুয়ারগুলোতে। সন্ধ্যা দিয়েই আজকে রাতের খাবারটা বানিয়ে নেব। আজকে রাতের বেলা বানাবো ডাল আর আলু সেদ্ধ ভাত। আজকে দুপুরে ভাত রান্না হয়নি, আমাদের দেশের পুজো হচ্ছে, শীতলা মায়ের পুজো। তো ওই জন্য আজকে দুপুরবেলায় আমরা পান্তা খেয়েছি। আর গোপাল বাবুর জন্য, মানে আমার গোপাল সোনার জন্য 4টে রুটি বানিয়েছিলাম, দুধ রুটি দিয়ে দিয়েছিলাম গোপালকে। তো সেই রুটি আছে, সন্ধ্যাবেলা একটু চা দিয়ে খাবো সন্ধ্যাটা দেওয়ার পর। তো এখন আমি মন্দিরে যাব, আমাদের সামনে এখানে মা লক্ষ্মী জনার্দনের মন্দির আছে,
ওখানে একটু সন্ধ্যা দেখাতে যাব। আমি প্রত্যেক দিনই যাই। তো চলুন এখন মন্দির থেকে আসি সন্ধ্যা দেখিয়ে। তো মন্দির থেকে এসে গেছি, এখন ঘরের মধ্যে একটু ধূপ দ্বীপ দেখিয়ে দেবো এইভাবে। এরপর ঠাকুরের কাছে সন্ধ্যা আরতি করব, তারপর একেবারে চলে যাব রান্নাঘরে। চা করব, চা রুটি খাবো, তারপর রাতের বেলায় ডাল আলু ভাতে রান্না করব। আর আমি পুজো করার সময়, সন্ধে দেওয়ার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। মন্ত্রতন্ত্র তো তেমনভাবে জানি না, তো আমার গুরুদেব বলেছেন, যিনি আমার পরম পূজ্য গুরুদেব, উনি বলেছেন যে মা কিচ্ছু মন্ত্রের দরকার নেই, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই হবে সর্বসময়। তো চেষ্টা করি সারাক্ষণ করার, হয়ে ওঠে না। পুজো করার সময় আর সন্ধে দেওয়ার সময় মহামন্ত্রটা জপ করি। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তাড়াতাড়ি আবার রান্নাটা করতে হবে, 9টার মধ্যেই গোপালকে ভোগ দেখাতে হবে। সকাল 9টা, রাত্রি 9টা আর দুপুর 12:30, এই 3টে সময় মানে একদম ফিক্সড করা আছে গোপালের সেবার জন্য। তবে সকালবেলায় 9টার মধ্যে দেওয়ার চেষ্টা করি, একদম পারফেক্ট মানে পার্টিকুলার যে 9টাই দিতে পারি তা না। কখনও 7:30, 8টার মধ্যে দিয়ে দিই, আবার কখনও 6টা, 6:30টার মধ্যেও দিই। তবে 9টা যাতে না পেরিয়ে যায় সেটা চেষ্টা করি দেখার। ত্রিসন্ধ্যা ঠিক টাইমে ভোগ দেখাতে পারলে খুব ভালো, এটা বলেছেন আমার গুরুদেব বা অন্যান্য কথাবাচক যারা আছেন গুরু মহারাজ, তাদের মুখেও শুনেছি। তো এখন এই যে চাটা বানিয়ে নিলাম, চাটা খাবো, আর ওদিকে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর ডালে 3টে আলুও দিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেলে আলুটা মেখে নেব, তারপরে অন্নটা রান্না করব। তো চলুন এখন চা দিয়ে রুটিটা খেয়ে নিই। প্রথমে 2টা রুটি নিয়েছিলাম, তারপর একটা কমিয়ে একটা চা দিয়ে খেলাম, আর সকালে একটু পাঁপড় ভেজেছিলাম, সেই পাঁপড়টাও খেয়ে নিলাম। আর এখন ডালের কড়াইটা ওই পাশের ওভেনের থেকে নিয়ে এসে এই পাশের ওভেনে দিয়ে দিলাম। এই পাশের ওভেনে চুলোর আঁচটা বেশি জ্বলে, তো তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে তাই। তো এখন চায়ে ডুবিয়ে রুটিটা খাচ্ছি। রুটিটা খাওয়া হয়ে গেলে ডালটা সুমড়ে নেব, আর ওদিকে আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে। জলটা গরম হয়ে গেলে চালটা ঢেলে দেব। তো চলুন, চা খাওয়া শেষ হয়ে গেল, এরপর হাঁড়িতে চালটা ঢেলে দিই, তারপর ডালটা সুমড়ে নেব। ডালটা সুমড়ানো হয়ে গেলে লঙ্কা কটা ভেজে রেখে দেবো। ডালে যে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি, আলু সেদ্ধটা মেখে নেব। দিলে আমার রাতের রান্নাবান্না সম্পূর্ণ হয়ে যাবে, আর কিছু কাজ নেই। 8টা 45 পর্যন্ত মোবাইল নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করব, তারপর গোপালকে ভোগ দেখিয়ে দেব। মানে 8টা 45 থেকে গোপালের ভোগের থালাটা সাজানো শুরু করব। 9টার সময় গোপালকে ভোগ দেখাবো, তারপর 9:30, 9:10-এর দিকে প্রসাদ বের করে নেব। দিলে 9:30টার দিকে গোপালকে শয়ন দিয়ে দিলে ব্যাস, তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব। তবে আমাদের ঘুমাতে ঘুমাতে রাত্রে 11টা বেজে যাবে। তো চলুন, ডালটা সুমড়ে নিলাম, আর ভ্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। রাধে রাধে।